আমি তোমাকে অনেক ভালোবাসি। মিষ্টি সব দেখো বন্ধু, এক সেকেন্ড দাঁড়াও। এটা কি? আমার ক্যাটন্যাপকে কে ছিঁড়ে ফেলেছে? বেচারা। আর ও দেখো, তোমার ওখানে পড়ে আছে। মনে হচ্ছে এটা তুলে নিয়ে আবার সেলাই করতে হবে। কিন্তু এটা কে করলো? অদ্ভুত। তোমাকে দত্তক নিতে পারি? কি? একেবারেই না। হ্যাঁ না, তুমি কি চাও আমরা তোমাকে দত্তক নিই? অবশ্যই। আমি সব সময় এটার স্বপ্ন দেখেছি। অসাধারণ। দারুণ কিছু অ্যাডভেঞ্চারের জন্য তৈরি হও। দাঁড়াও, আমি কি আমার সাথে ডগ ডেকে নিয়ে যেতে পারি? না, সে ভালো না। ঠিক আছে, সে থাকতে পারে। আমি যাওয়ার জন্য তৈরি। আমার হাত ধরো, চলো যাই। আমাদের জন্য অপেক্ষা করো বন্ধুরা। ওরা তো নাইটমেয়ার ক্রিটার, আর ওরা হ্যানাকে ওদের সাথে নিয়ে গেল। আমার এটা ঠিক ভালো লাগছে না। তারা সন্দেহজনক কিছু একটা করছে। আমাকে সত্যিটা খুঁজে বের করতে হবে। আর একটু। হ্যাঁ, আমরা প্রথমে এখানে এসেছি। তোমাদের ভাগ্যটা ভালো ছিল। আমরা এখানেই থাকি। ওয়াও, এই জায়গাটা খুব সুন্দর। আমার জায়গাটা ভালো লেগেছে। হ্যাঁ, এখন আমি খুঁজে বার করব ওরা হ্যানাকে। এবার ঘুমানোর জন্য তৈরি হয়ে নাও। এই পায়জামাটা পরে দেখো, সে চলে গেছে। এবার আমাদের কাজটা করতে হবে। তারা কোথায় যাচ্ছে? আরে বন্ধুরা, তোমরা কোন পরিবারটা বেছে নেবে কমেন্ট করো। নাইটমেয়ার ক্রিটার্স নাকি স্মাইলিং ক্রিটার্স? এখন আমাদের দারুণ প্ল্যানটা শুরু করার সময় হয়ে গেছে। আমরা তাকে একটা বার্গার খেতে দেবো, সে এটা খাবে, আর তাহলে সে পোতে পরিণত হবে। আমি আগে থেকে আমাদের নাইটমেয়ার বার্গার বানিয়ে রেখেছি। আমি শোনার চেষ্টা করবো ওরা কি প্ল্যান করছে। সে আমাদের মতো একজন হয়ে যাবে, আর সেখানে সারা জীবন থাকবে। ও না, আমাকে ওদের খারাপ প্ল্যানটা নষ্ট করে দিতে হবে, আর হ্যানাকে বাঁচাতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। আমি লুকিয়ে ওদের নাইটমেয়ার বার্গার গুলো নিয়ে নেবো। পেয়ে গেছি। এগুলো ছাড়া তারা তাদের প্ল্যানটা সফল করতে পারবে না। ঠিক আছে, চলো ওকে ঘুম পাড়াই। বুদ্ধিটা দারুণ। বড় পরিবর্তনের আগে ওকে একটু ঘুমাতে দাও। কি? আমাদের বার্গার গুলো কোথায় গেল? এগুলো ঠিক এখানেই ছিল। আমি কিছু জানি না। ঠিক আছে, তুমি আর রেবি বেবি তাকে বিছানায় শুইয়ে দাও, আর আমি ততক্ষণে নতুন করে বার্গার বানিয়ে আনছি। ঠিক আছে, এখন আমাকে ভাবতে হবে কিভাবে হ্যানাকে উদ্ধার করা যায়। একটা প্ল্যান ভাবো। ঘুমিও না, ডগ ডে। ওই পাজামাটা পরে তোমাকে সুন্দর লাগছে। তুমি শুয়ে পড়তে পারো। ও কিন্তু দাঁড়াও, তোমার ঘুমানোর জায়গাটা সেট আপ করা যাক। সব হয়ে গেছে, এখন ঘুমানোর সময়। কম্বলের নিচে শুয়ে পড়ো। এটা দারুণ। আমার নতুন বিছানাটা ভালো লেগেছে। আমি আরো কয়েকটা তৈরি করেছি। কেউ কি মারছে? ও, বুঝেছি, তোমায় ধরে ফেলেছি কুকুরছানা। বিছানাটা খুব নরম। কে ঘুমানোর আগে গল্প শুনতে চায়? আমি। দেখো আমি কাকে এনেছি। ও আমাদের ওপরে নজর রাখছিল। এটা তো ডগ ডে। ওকে ছেড়ে দাও। এখানে আসার আগে আমার ভালো করে ঘুমানো উচিত ছিল। ডগ ডে ভালো না। আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে গল্পটা শোনো। একবার ডগ ডে ইকিলিকিকে ধরেছিল। তাকে বেঁধে তার ডেরায় নিয়ে গেছিল। সেখানে সে তাকে কষ্ট দিতে থাকে। ডগ ডে জানতো ইকিলিকি সূর্যের আলো পছন্দ করে না। সে চিৎকার করতে লাগলো। তাকে থামার জন্য অনুরোধ করলো, কিন্তু ভিলেনের এই ভয়ঙ্কর অত্যাচার বন্ধ করার কোনো ইচ্ছাই ছিল না। যদি আমি তাকে সাহায্য করার জন্য ঠিক সময় না পৌঁছাতাম, জানি না তার কি হতো। আমাকে তার সাথে লড়াই করতে হয়েছিল, আর আমি জিতে যাই। আর তারপরে আমি ইকিলিকিকে খুলে দিয়ে আমরা একে অপরের হাত ধরে ডগ ডের ডেরা থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু আমরা পারিনি। যখন প্রায় বেরিয়েই যাচ্ছিলাম, আমি হোঁচট খেয়ে পড়ে যাই, কারণ ডগ ডে আমার পা চেপে ধরেছিল। সে চায় না আমরা পালাই, কিন্তু তাও কোনোভাবে সে বাজে কুকুরটাকে সরিয়ে দিতে পেরেছিলাম। তারপর আমি ইকিলিকিকে খুঁজতে লাগলাম, আর দেখলাম সে অজ্ঞান হয়ে গেছে। আমি আমার গ্র্যাব প্যাক ব্যবহার করে তার হুঁশ ফেরাই। তখন আমরা ভেবেছিলাম আর কোনো বিপদ নেই, কিন্তু সেটা ভুল ছিল। চালাক কুকুরটা আমাদের কিছুতেই ছেড়ে দেবে না। সে আমাদের কোণ ঠাসা করে দেয়, আর সে আস্তে আস্তে আরো কাছাকাছি আসতে শুরু করে। আমি আমার ফায়ারবল দিয়ে তাকে গুলি করার চেষ্টা করলাম, কিন্তু ডগটার সাথে সাথে সেটা গিলে ফেললো। সেই মুহূর্তে তাকে ড্রাগনের মতো দেখতে লাগছিল। এটা খুব ভয়ঙ্কর ছিল। আমরা ভেবেছিলাম আমাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। আর তখনই মনে পড়লো আমার লকেটের কথা। আমি এটা অ্যাক্টিভেট করলাম। হঠাৎ কোথাও থেকে একটা খুলি চলে আসলো। ডগদের কান ধরে তাকে আমাদের থেকে দূরে টেনে নিয়ে গেল। এভাবে আমরা ভিলেনকে হারাতে পেরেছি। ঠিক এটাই ঘটেছিল। এটা পুরো মিথ্যে কথা। তোমরা কি সত্যি বলছো? হ্যাঁ, ডগ ডে খুব খারাপ। আমি এটা বিশ্বাস করতে পারছি না। তারা তোমাকে ওদের মতো বানাতে চায়।
তুমি কি বলতে চাইছো? সে কি বলতে চাইছে তুমি দেখতেই পাবে। ওদের প্ল্যানটা বোর্ডে লেখা আছে, নিজেই দেখে নাও। দাঁড়াও, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ না, আমি তোমাকে আমাদের আরেকটা ভয়ঙ্কর গল্প পড়ে শোনাতে চাই, কিন্তু দয়া করে খুব মন দিয়ে শোনো। তুমি শুনলে অবাক হবে। কিন্তু এক সময় রেবি বেবি আর ডগডে খুব ভালো বন্ধু ছিল। তুমি বলতে পারো যে তাদের কখনো আলাদা করা যেত না। তারা সবসময় একসঙ্গে খেলা করত, তারা খুব মজা করত। খুব তাড়াতাড়ি যে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। তাদের বন্ধুত্ব ঠিক ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ না পাগল বিজ্ঞানীরা ডগডেকে ধরে নিয়ে যায়। ডগডে সাহায্য করার জন্য রেবি বেবিকে অনুরোধ করেছিল, কিন্তু সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে পালিয়ে যায়। তখন থেকেই ডগডে তাকে ঘৃণা করতে শুরু করে। বিজ্ঞানীরা ডগডেকে তাদের ল্যাবে নিয়ে গিয়ে তার উপর পরীক্ষা নিরীক্ষা শুরু করে। তারা তাকে মনস্টারে পরিণত করে, যে শুধু একটা জিনিস চেয়েছিল, প্রতিশোধ। হঠাৎ ল্যাবে অ্যালার্ম বেজে উঠল, যেটা সবাইকে অবাক করে দিয়েছিল। এর জন্য কেউ তৈরি ছিল না। সবাই ভয়ে এদিক ওদিক দৌড়াতে লাগলো। ঠিক সেই সময় রেবি বেবি ল্যাবে ঢুকে পড়লো। সে তার বন্ধুকে ছেড়ে চলে যাওয়ার জন্য দুঃখ পেয়েছিল, তাই সে ডগডেকে খুঁজে তাকে বাঁচাতে চেয়েছিল। কিন্তু সে আর আগের মতো ছিল না। যখন সে বেচারা হাগি ওয়াগিকে শেষ করে দিচ্ছিল তখন সে তাকে দেখতে পায়। লাইনে এরপর রেবি বেবি নিজেই ছিল। আমি শেষ মুহূর্তে ল্যাবে ছুটে যাই। আমি ডগডেকে সরিয়ে দিতে কারেন্ট ব্যবহার করি আর এইভাবে রেবি বেবিকে বাঁচাই। আমি সাহায্য করতে এসেছি দেখে সে খুব খুশি হয়, তাই সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এটাই গল্পটা, এটা সত্যি, এটাই ঘটেছিল। তুমি পুরোপুরি মিথ্যে কথা বলছো। সে কি সত্যি হাগি ওয়াগিকে খেয়েছিল? হ্যাঁ, ডগডে খুব খারাপ। তুমি এটা কিভাবে করতে পারলে? এই নাও বার্গার খাও। না, এটা খেও না, ধন্যবাদ। আমার এখন সত্যি খুব খিদে পেয়েছে। হ্যাঁ না, তারা তোমাকে কি বানিয়ে দিল? দাঁড়াও, এখানে কিছু গন্ডগোল আছে। আমাকে এত অদ্ভুত দেখতে লাগে। তোমাকে ধন্যবাদ, আমরা আমাদের বন্ধুকে ফিরে পেয়েছি। এখন পো আবার আমাদের সাথে থাকতে পারবে। এরা সবাই পাগল। তোমরা আমার সাথে কি করেছো? আমি পো হতে চাই না, আমি হ্যানা হতে চাই। দাঁড়াও, এটা কি হচ্ছে? আমি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি। দেখো, একটা অদ্ভুত ধোঁয়া আসছে। আমি একটু ঘুমাতে চাই। আমিও। শুভরাত্রি। ওহ, আমাকে চিমটি কাটো। দাঁড়াও, আমি কোথায় আছি? কভারে ক্যাটন্যাপের ছবি। এখানে কি কেউ আছো? হবি, পিকি পিগ, স্মাইলিং ক্রিটাস সব জায়গায় আছে। আমি কি ওদের বাড়িতে এসে পড়েছি? অবশ্যই, ওরা সকলেই ভালো, কিন্তু আমার সবচেয়ে প্রিয় ক্যাটন্যাপ। আমি তোমার মতো হতে চাই। বুহ, ওহ, এটা তুমি ক্যাটন্যাপ, দুনিয়ার সবচেয়ে ভালো প্রাণী। কত ভালোবাসে। পোস্টারটা দেখেছো? আমি তোমার মতো হতে চাই। সেটা হবে বলে আমার মনে হয় না। কোনো কিছুই অসম্ভব না। একজন আসল ক্যাটন্যাপ হতে গেলে তোমাকে অবশ্যই সোফার নখগুলোকে ধারালো করা জানতে হবে। যদি তোমার মতো কান আর নরম প্লাস পেট থাকতো তাহলে কত ভালো হতো। ঠিক আছে, তুমি জিতে গেছো। হুররে হুররে। তুমি কোন ক্রিটারের মতো হতে চাও? অবশ্যই তোমার মতো। আমি কানগুলো পার্পল ফার, ক্রেসেন্ট মুন পেন্ডেন্ট। ও, কাজ শুরু করতে হবে। রহস্যময়। চলো আগে চুলের স্টাইলটা করি। তোমার চুল থেকে বাজে গন্ধ আসছে। উপস, দুঃখিত। আমি এক্ষুনি আশ্রয় নিচ্ছি। মনে হচ্ছে হ্যানা বেশ অনেকদিন ওর চুল আশ্রয়নি। আউচ, ব্যথা লেগেছে। দুঃখিত। তুমি কি ঠিক আছো? আমি বেঁচে গেছি। মনে রেখো, সব ক্যাটেরাই জিভ দিয়ে ওদের ফার স্টাইল করে, ঠিক এরকম ভাবে। ঠিক আছে, শুধু জিভ দিয়ে চাটতে হবে, তাই তো? হয়তো তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। আমাকে ঠিক করতে দাও। বসো, চলো এটা চেষ্টা করে দেখি। যাই হোক, আমাদের শুধু একটু ক্যাট ম্যাজিক লাগবে। ওয়াও, হয়ে গেছে। এটা কি ভালো লেগেছে? হেয়ার স্টাইলটা দারুণ হয়েছে। ধন্যবাদ ক্যাটন্যাপ। পরের বার চিউনি দিয়ে আঁচড়াতে যেও না। আমি কি জেগে আছি? ওটা কি ছিল? হ্যাঁ, হ্যানা কোথায় আছে? ঘরে কেউ নেই। সব দাগ আগের মতোই আছে। হ্যানা, ও কোথায় ঘুরে বেড়াচ্ছে? পরিষ্কার না করে ওর যাওয়া উচিত হয়নি। আর এখানে কেউ নেই। অদ্ভুত ব্যাপার। ও কোথায় গেল? পার্পল ফারটা কোথা থেকে এলো?
এটা কার হতে পারে? বন্ধুরা নিচে কমেন্টে লেখো এটা কার ফার। বুঝতেই পারছি না সত্যি। দেখো আর শেখো। ঠিক আছে, গ্রুমিং এর মাস্টার ক্লাস হতে চলেছে। আচ্ছা, এবার তোমাকে সাজাতে হবে। ফ্যাশন শো, আমি রাজি। এটার মধ্যে আমাদের সব কস্টিউম রাখি। ওয়াও, কত ভালো ভালো জিনিস, পুরো স্বপ্নের বাক্স। খরগোশের কস্টিউম পরবে? না, পিগিটটা পরবে। আমি পরতে চাই না, এত কস্টিউমের মধ্যেও একটাও কাজের না। এবার আমরা কি করব? মনে হচ্ছে আমাদের এই আইডিয়াটা ভুলে যেতে হবে। প্লিজ, এটা শুধু তুমি কি পরবে সেটার ব্যাপার না, তোমাকে ভালো দেখাতেও হবে। ক্যাট কত কিছু জানে। এই নাও, এবার এটা নতুন কিছু। তুমি ক্যাটের সাথে কখনো বোর হবে না। এই দেখো ফার। আমি এটা দিয়ে কি করব? নিজের জন্য একটা কস্টিউম বানিয়ে নাও। আমার কাছে একটা সেলাইয়ের মেশিন আছে, নিজেকেই বানাতে হবে ক্যাটন্যাপের বুদ্ধি দিয়ে। ও, এটা খুবই ভারী। পিউ, মুখের থেকে বের করার বদলে আমরা কি ফার কিনতে পারতাম না? এই প্রশ্নের উত্তর তো পাওয়া যাবে না। ভালো ব্যাপার হলো যে আমি সেলাই করতে জানি। আর শেষে এটা কিরকম হবে? সেলাই করা ঠাকুমা আমাকে নিয়ে গর্ব করবে। মিয়াও, সুন্দর ক্যাট। ও, মনে হচ্ছে আমার পেন্ডেন্ট আজ আমার শাস্তি দেবে না। মেকআপ, ও এটা খুবই সহজ। চলো এবার তোমার একটু মেকআপ করার পালা। তুমি কি মেকআপের ব্যাপারে আদৌ কিছু জানো? না, আমাকে একজন প্রফেশনালকে রাখতে হবে। হ্যাঁ ক্যাটন্যাপ, তোমার সাহায্য লাগবে। কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি আসছি। একটু দাঁড়াও সুইটি। মমি লং লেগস এর কাছে একটা ম্যাজিক্যাল মেকআপ কিট আছে, যাতে মেকওভারের জন্য দরকারি সবকিছু রয়েছে। এইটা কি তুমি ক্যাটন্যাপ? এটা আমার নিজস্ব জায়গা। আর আজ চেয়ারে কে বসেছে? ও, চলো শুরু করা যাক। এটা না, ব্রাশ। স্কিন টোনটা স্মুথ করতে হবে। আর চোখের পাতাগুলো উজ্জ্বল হতে হবে। আমরা ক্যাটন্যাপ বানাচ্ছি, আমাদের একটা সুন্দর কিটি নাকও দরকার। এখানেই শেষ না, টর্চার ডিভাইস, সুন্দর চোখের পাতাগুলো। ওয়াও, আরো লাইক দাও বন্ধুরা। দারুণ কাজ করেছো। তোমার কেমন লাগছে? ভালো লেগেছে? আমার এখানকার কাজ শেষ। ও, আবার তুমি? পাগল একটা। ভালোবাসা দূর থেকে কাজ করছে। এটা কি ছিল? একটা নতুন শক থেরাপি ডেলিভারি সার্ভিস। ঠিক আছে, চলো মপ, আমাকে তোমার টেকনোলজি জাদু দেখাও। এটা চেষ্টা করার আগে আমার ইউটিউব টিউটোরিয়ালটা দেখা উচিত ছিল। জেদি দাগ, হাল ছাড়বো না। ওহ, ভ্যাকুয়াম ক্লিনার। ভাবছি এটা কি দাগটা ওঠাতে পারবে? এটা আমায় আগে কখনো হতাশ করেনি। কিন্তু ওটা তো ধুলো ছিল, আর এটা দাগ। আউচ! তাহলে আমার মোজাগুলো এখানেই হারিয়ে গেছে। এর যে ক্লিনিং সার্ভিস ডাকলে ভালো হবে। এখন আমরা দুজন আছি, একজন খেলার বন্ধু পেয়ে আমি খুব খুশি। ও না, আমার প্রিয় জিনিসটা। উলের বলটা ছাড়া আমরা কিভাবে খেলবো? ক্যাটন্যাপ, মন খারাপ করো না। পেন্ডেন্ট, ঘুমের ধোয়া, একটা নতুন কাজ, বেশ মজার। কি? চলো একটু ল্যাভেন্ডার খেয়ে দেখো, সুস্বাদু। ইউ, ঠিক এভাবে এটা খালি তোমার মুখে ঢোকাও আর চিবাও। শুধু এটা খাওয়া যাবে বলে মনে হচ্ছে না। ইয়াক! বন্ধুরা মনে রাখবে, কাঁচা গাছ কখনো খাবে না। খাবে না মানে খাবে না। তাহলে ল্যাভেন্ডার জুস খেলে কেমন হয়? এটা খেয়ে দেখো। জুস, এটা বেশ আলাদা, আমি এটাকে না বলবো না। কি সুস্বাদু লাগছে, সুস্বাদু। ওহ, অদ্ভুত অনুভব হচ্ছে। এটা কি মাইক্রোবসের থেকে একটা স্মোক সিগন্যাল নাকি? দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো সোডার সাথে মিশিয়ে জুসটা আরেকটু ভালো করে নিই। একটা অদ্ভুত লাইফ হ্যাক। আচ্ছা, তোমার কেমন লাগছে? উপস, বেশ ভালো স্টুডেন্ট। ওঠো, চলো ক্যাটন্যাপ। ক্যাটন্যাপ, এখন কি করব? আমার মাথায় একটা আইডিয়া এসেছে। ক্যাটরা জলকে ভয় পায়। ও মা, এই বাজে জলটা দিও না।
অকৃতজ্ঞ মেয়ে। দুঃখিত, আমি শুধু তোমাকে জাগাতে চেয়েছিলাম, যদিও এটা কাজ করেছে। ঠিক আছে। কি আরেকটা কাজ? পেন্ডেন্ট। এবার কঠিন কাজটা করার সময়। চাঁদটা চুরি করতে হবে। এটার জন্য আমাদের একটা মই লাগবে। ওহ, আমি সাহায্য করছি। পেছন থেকে ধরো। দাঁড়াও, এই জায়গাটাই ঠিক আছে, আমাকে সাহায্য করো। ঠিক এইভাবে। এটা সবচেয়ে বড় চুরি হতে চলেছে। উপস, একটা সেলেস্টিয়াল বডির। ক্যাপ্টেন ক্যাটন্যাপ একটা মিশনে যাচ্ছে। ক্যাপ্টেন, আমি তোমাকে নিচ থেকে সাহায্য করব। কি মজার একটা অ্যাডভেঞ্চার হচ্ছে। আর কত ছোট তারাগুলো। এটাই আমাদের আসল লক্ষ্য। এটা কি সুন্দর। হ্যাঁ না, এটা ধরো। মনটা আমার। কি সুন্দর। উপস, আমি কিভাবে ভুলে গেলাম আমি একটা ক্যাট, আর আমরা উঁচুকে ভয় পাই। আউচ, ভয়ানক। ও না, ক্যাটন্যাপ। পুর পুর পুর। কিটি, আমার কাছে এসো, বাঁচাও। কেউ আছো? ক্যাটকে উঁচু থেকে নামতে সাহায্য করো। সাহায্য এসে গেছে। তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো। তাড়াতাড়ি করো, ভীতু ক্যাটন্যাপকে নিচে নামিয়ে দাও। আমি এক্ষুনি নামাচ্ছি। খুব ভয় লাগছে। কিটি, আমি তোমাকে বাঁচাবো। চলো, আঙ্কেলের কোলে এসো। ঠিক আছে, আরো একটা ক্যাটকে বাঁচানো হয়ে গেছে। তুমি আমাদের হিরো। ধন্যবাদ। সাবধানে থেকো। আমরা চাঁদটা পেয়ে গেছি। ঠিক বলেছো। পেন্ডেন্ট বানাবো। আমাদের এটাকে ছোট করতে হবে। হয়ে গেছে, তাড়াতাড়ি পরে নাও। এটা তোমাকে মানিয়েছে। উপস, আরেকটা মেসেজ এসেছে। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি একজন আসল ক্যাটন্যাপ হয়ে গেছি। ধন্যবাদ বন্ধু, অভিনন্দন। অবশেষে আমার স্বপ্ন সত্যি হয়েছে, আর আমি ওদের মতো একজন হয়ে গেছি। স্মাইলিং প্রিটার্স। ক্যাটন্যাপ, আমি তোমার জন্য একটা ছোট উপহার এনেছি। সত্যি? আমার জন্য? ভিতরে কি আছে খুব দেখতে ইচ্ছে করছে। ক্যাটরা বাক্স খুব পছন্দ করে। আর কি, একটা উলের বল। এটা কি ভালো লেগেছে? একটা পার্পেল উলের বল। এটা তো একটা স্বপ্নের মতন। আমি জানতাম কিভাবে আমার ক্যাট ফ্রেন্ডকে খুশি করতে হবে। বাক্স আর থ্রেড আমাদের পছন্দ। আশেপাশে কেউ নেই। এখানে অনেক কিছু জিনিস আছে। আমরা ভালো কিছু একটা খুঁজে পাবো। ও হ্যাঁ, আমরা ঠিক জায়গায় এসেছি। দেয়ালের ঘড়িটা দেখো, এটা তো অনেক দামি মনে হচ্ছে। হ্যাঁ, এটা খুলে নাও। ও, আমাদের এখানে কি অতিথি এসেছে? আমরা এখানে একা নেই। ক্যাটন্যাপ, একটা দুঃস্বপ্ন হতে চলেছে। ভয়ঙ্কর। ঘুমানোর আগে আর কোনো ভূতের গল্প নয়। ভালো বিশ্রাম করেছি। কোন পারফিউম বেছে নেব? চলো ল্যাভেন্ডারটা লাগাই। সুন্দর। সে কি করছে? তোমার কি হয়েছে? কিছু না, কিছুই না। আমি একটা দুঃস্বপ্ন দেখছিলাম। অদ্ভুত তো, জ্যাকলিন এখনো এখানে নেই। সে কখনো দেরি করে না। তুমি কি তাকে দেখেছো? হয়তো সে অসুস্থ। আশা করি তার জন্য না হয়। আমাদের ব্রেকফাস্টটা কে এনে দেবে? জ্যাকলিন। হয়তো সে আমাদের খাবার দিতে ভুলে গেছে। আমি তাকে মনে করিয়ে দেব। যদি কেউ জিজ্ঞাসা করে তাদের বলবে আমি শিগগিরই ফিরে আসবো। ঠিক আছে? নিশ্চয়ই ব্রো, যাও, আমি সামলে নেব। গত রাতে এখানে যা হয়েছিল তা ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে, তাই কম্পিউটারে তার রেকর্ডিং থাকবে। চলো দেখি। অদ্ভুত তো, আমরা এটা পছন্দ করি না। হতে পারে তে কেউ হাত দিয়েছে, বা কেউ ইচ্ছে করে সব ভিডিও মুছে দিয়েছে। এটা কি? জেলের চাবি। এটা সাহায্য করতে পারে। তোমার খাবার। ওকে খুঁজে পেয়েছো? না, সে রান্নাঘরে নেই, কিন্তু সেখানে এটা ছিল। জেলে নতুন শেফ এসেছে। আমার আর খিদে পাচ্ছে না। ইউ, বাজে জিনিস। অন্য কোনো খাবার নেই, আর আমার সত্যি পেটে কিছু দিতে হবে। ল্যাভেন্ডারের মতন গন্ধ। তোমার শুধু এমন মনে হচ্ছে। সুস্বাদু। চলো খেয়ে দেখো, না হলে আমায় দাও। কিছুতেই না, আমায় এটাই খেতে হবে। হেই, এটা অত খারাপ নয়। ব্রেড আর জলের চেয়ে ভালো। টেইলর, কি? আমার মুখে কিছু লেগে রয়েছে। তোমার চশমা, সেগুলো পাল্টে গেছে। নিজেকে দেখেছো? সব পার্পল হয়ে গেছে। মনে হয় এটা খাবারের জন্য হয়েছে। পরেজ তার জন্য এমন হয়েছে। হেই, লাইটটা কে বন্ধ করেছে? মাইক, কি হয়েছে? ক্যাটন্যাপ, চলো পালাও। ভিতর ডিম কোথাকার। দূরে কোথাও যাচ্ছ? ঘুমের মধ্যে মনে হচ্ছে। আমারও। খাঁচা ইঁদুর ঢুকেছে। আমার থেকে পালাতে পারবে না। সারা জীবনের দুঃস্বপ্নের জগতে স্বাগত। ইন্টেরিয়রটা কেমন যেন।
এমনিতে এখন একটু ভালো আছে। আমার জেল, আমার রুলস। এবারে বেরোবার সময় হয়ে গেছে। আমাদের একটা প্ল্যান দরকার। চলো একে ফ্রিডম 1 বলা যাক। তোমার মাথা ভালো, চিন্তা করো। আমরা চামচ দিয়ে একটা টানেল খুঁড়বো, তাতে কয়েক বছর সময় লাগবে, বুঝেছো? হ্যাঁ, চাদর দিয়ে দড়ি বানাবো, আর তারপর আমরা তা নিয়ে নিচে নামবো। ঠিক। আউচ! কোথায় যাচ্ছ তা দেখো। মাউস, এটা বেশ বড়। এটা আমার কাছ থেকে দূরে সরাও। কি? এটা তোমার কিছু করবে না। এই দাঁতগুলো দেখো। একটা বুদ্ধি পেয়েছি। আমাদের প্ল্যানের কি হবে? কিছু মনে করো না, আমি নতুন একটা পেয়েছি। আমার বন্দিরা কি করছে? ওহ, খুবই মিষ্টি করে ঘুমাচ্ছে। ভালো কাজ করছো। খাবারের গন্ধ মনে হচ্ছে। একটা ইঁদুর। এই যে ব্রেকফাস্ট। এসো, পালিও না। চলো মেলামেশা করি। আমার কাছে চিজ আছে। এটা কাজ করেছে। হেই টেলর, ওঠো। সে চলে গেছে। তুমি একজন জিনিয়াস। অবশ্যই, বুদ্ধি ব্যবহার করাটাই শক্তি। হাই ফাইভ করো। আউচ! আমার হাত। না বাড়ি, শক্তি মাসেলে রয়েছে। দেখো, খুবই দুর্বল ও বেকাজের। তোমায় শিগগিরই পাম্প আপ করতে হবে। চলো শুরু করা যাক। লেফট রাইট, 1 2। থামো, আরো কয়েকটা সেট করি। তার কি হয়েছে? এই গ্রিলগুলো যেমন দেখতে তেমন সোজা নয়। সে কিছুই পারে না। দেখো, এই যে চাবি, এই দিয়ে দরজা খুলবে। তার জন্য মেটাল বাঁকানোর দরকার নেই। বোধহয় এটাই। থামো, খুলবে না। আমি আসছি। হেই কেজ, হেরে যাওয়ার জন্য তৈরি হও। ওয়াও, স্ট্রং গ্রিল। হাল ছেড়ে দাও। মাইক আমাকে দেখে হাসবে। কি খবর? কাজ হয়েছে। আমি হাল ছেড়ে দিলাম। হলো, দেখলে? এটা খুবই সহজ। ওহ, একটা ইঁদুর চাই? না ধন্যবাদ, আমার খিদে নেই। মজা করো। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের জক ইঁদুরকে ভয় পায়। কেন নাট ভয় পাচ্ছে না কেন? আমরা এখন খুঁজে বের করব। ঘুমাও। এটা একটা স্বপ্ন ছিল। টেলর, উঠে পড়ো। ইঁদুর, ইঁদুরের দল। আমায় একা ছেড়ে দাও। তুমিও কি একই জিনিস দেখছো যা আমি দেখছি? হ্যাঁ, আমি তা দেখছি। দুধ। ঠিক, আমি এই ব্যাপারে পুরো ভুলেই গেছিলাম। সুস্বাদু। তোমরা কিসের দিকে তাকিয়ে আছো? দাঁড়িয়ে থেকো না, ভান করো যে আমরা ব্যস্ত। 1000 বোরিং ফ্যাক্টস, আমার প্রিয় বই। ভালো, মজা করো। ক্যানবেরা অস্ট্রেলিয়ার ক্যাপিটাল। জানতাম না। অনেক হয়েছে, আমাদের একটা নতুন প্ল্যান লাগবে। তোমার বাটারফ্লাই। এটা ভালো বুদ্ধি। এই ইউনিভার্সে অনেক ধরনের দুধ রয়েছে, কিন্তু আমি শুধু গরুর খেয়েছি। ওহ, কি দারুণ ক্রিয়েচার। তুমি কোথায় যাচ্ছ? আমি তোমায় কামড়ে দেব না। থামো, ঘোরাতে থাকো। আমি এখন খুলবো। কেন? পালিও না, আমরা মজা করব। দুষ্টুজন, চলো যাই। বড় ব্যাপার। আশা করি টপটা ধরবে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। মাইক সরো। ক্যাট যে কোনো মুহূর্তে টপ ধরেই ফেলবে। আমায় 1 সেকেন্ড দাও। অনেকগুলো চাবি রয়েছে। ওহ, প্রবাবিলিটি থিওরি। তাকে দিয়ে এই দরজাটা খোলাও। হ্যাঁ, ধরেছি। ছোট্ট জন, তুমি কোথায় যাচ্ছ? শান্ত হয়ে থাকো। ডিল? থামো, আমরা চাই না সে আমাদের দেখুক। ওহ না, একটা ডগ। ব্যাস, এবারে খেলা শেষ। এটা দিয়ে আমাকে ভয় পাওয়াতে চেয়েছিলে। চাবি সবচেয়ে ভয়ঙ্কর ক্রিয়েচার। তুমি কি ঘেউ ঘেউ করছো? নিজেকে বাঁচাও। আমরা পালানোর প্ল্যান করিনি, কিন্তু এটা হয়ে গেছে। পরের জন। ঠিক আছে, আমি বুঝে গেছি। তোমায় ঘুমাতে দেব না। ফিশিং রডটা ধরো। চলো খেলি। সত্যি আমার ফিশিং ভালো লাগে। আর একটা ভয়ঙ্কর স্বপ্ন। টেলর, তুমি বিশ্বাস করবে না আমি যা। টেলর, তুমি কি করছো? আমি আর এটা করতে পারছি না। এই জিনিসটা খুবই মজার। থামো, কোথায় যাচ্ছ? ধরেছি, আমায় বাঁচাও। বেচারা টেলর, তাকে ক্লান্ত দেখাচ্ছে আর তার অবস্থাও বেশ খারাপ। আমায় ক্যাটের খেয়াল সরাতে হবে, কিন্তু কি করে? আমায় ভাবতে দাও। আমি ইঁদুরও খেলনার চেষ্টা করে দেখছি, তাতে শুধু গন্ডগোল হয়েছে। যদি নিশ্চয়ই আমার একটা স্পেশাল সেন্ট দরকার। বন্ধুরা সাহায্য করুন। ক্যাটন্যাপ কোন সেন্ট পছন্দ করে? লেমন গ্রাস, মিন্ট না ল্যাভেন্ডার? নিচে কমেন্ট করে জানান। তবে ক্লু কোথায়? আমার স্যুটটা হঠাৎ ভায়োলেট হয়ে গেল। আর কিটিও সেই একই রং পছন্দ করে। এটা পরিষ্কার ল্যাভেন্ডার। চলো চেষ্টা করে দেখি। আমি বোর হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি।
কি সুন্দর গন্ধ। স্বাধীনতা শেষমেশ। মজা করার থেকে আমার খেয়াল ছড়াবে বলে ঠিক করেছে। এটা শুধু একটা অ্যাড, মাত্র $1। হালকা, জেন্টল, অসাধারণ ল্যাভেন্ডারের গন্ধ। এটা আমায় দাও। ঠিক আছে, এখন আমার ফিশিং এর প্রতি অনিচ্ছা হয়ে গেছে। তুমি এটা ফেলে দিয়েছিলে। চালিয়ে যাও। শুধু এটা নয়, আমায় রেহাই দাও প্লিজ। আমার বাটারফ্লাই প্রথমে ফায়ারে ভর্তি, আর এখন এই ল্যাভেন্ডার, সেটা এখানে দাও। ঝামেলা করতে চাও? এই নাও। ক্ষমা করো ব্রো, আমি কিছুতেই এতে সাহায্য করতে পারবো না। ক্যাটন্যাপ, আমি খুব ভালোই ঘুমিয়েছি। এখন তোমার পালা। জ্যাকলিন, তোমায় দেখে খুশি হয়েছি। আমার জেল, আমার বন্দিরা, এখানে আসবার সাহস কি করে করলে? ঘুমাও। আমি ফাইনালি ব্যাটেলের জন্য তৈরি হয়ে এসেছি। আমার কি ভয় পাওয়ার কথা? শুধু 1 সেকেন্ড, কোথাও যাবে না। এখন এই নাও। চালাও। এটা ঠিক নয়। ভুল লোকের পালায় পড়েছিলে। তুমি আমার আইডল। এটা সরাতে আমায় সাহায্য করো। গানটা দারুণ। এটা কি তোমার আইডিয়া ছিল? আমারও এমন একটা চাই। আমি কি এই বাটনটা টিপতে পারি? হুপস, আবার টেলর, তুমি কেন? হুপস, ভুল হয়ে গেছে। চলো তাকে কম্বল দিয়ে ঢেকে দিই, যদি তার ঠান্ডা লাগে। চুপচাপ চলো সেলে ফিরে যাই। হ্যাঁ, আমি আগে জেলে থেকেছি, সেটা অযোগ্যভাবে। তোমার ফটোশুট হয়ে গেছে, নিজের ঘরে চলো। এই যে, বসো আর নিজের ব্যবহারের কথা ভাবো। কোনো চোর শাস্তির থেকে পার পাবে না। আমি এখানে থাকবো না। এখন শপিং করার সময়। ভালো আইডিয়া। ওহ, ডিসকাউন্ট। ভালো অ্যাড, খুব ভালো। স্বাধীনতা অপেক্ষা করছে। সাবধানে। আমি এইভাবে আমার সোমবারের সকালটা ভাবিনি। জেলে থাকা? একদমই না, আমি নির্দোষ। উইলি আমার। আশা করি এই এয়ার শ্যাফট আমাকে বাইরে অবধি নিয়ে যাবে। এবারে কোন দিকে যাব? আমি একটা বেটার অপশন দেখতে পাচ্ছি। সরি অফিসার, কিন্তু আমার যাওয়ার সময় হয়ে গেছে। কার তেষ্টা পেয়েছে? চিন্তা করো না, আমি তোমাকে তেষ্টাতে মরতে দেব না। এটা অদ্ভুত। স্পাইডারের আমার চাবি কিসের জন্য দরকার? এইগুলো আমার। হাই অ্যামান্ডা, তুমি এখানে কি করছো? তুমি কোনোভাবেই পালাতে পারবে না। অ্যাডভেঞ্চার সবকিছু কন্ট্রোলে আছে বস। ওয়েডনেসডে, হ্যালো আমার ডার্লিং। তুমি ওকে বলো আমাকে ছেড়ে দিতে। কখনোই না। বাজে মেয়ে, দেখো কি বলছে। ওহ, তাই নাকি? আমি কাছাকাছি একটা জায়গা চিনি, তারা খুব ভালো। উইলি, বাডি। সে কি অসভ্য? চলো এবার করা যাক। কার্লি, দেখো কে আমাকে এখান থেকে বের করতে সাহায্য করবে। আমাদের গেটটা খুলতে হবে। হয়ে গেছে। সিক্রেট এজেন্ট উইলি তার কাজ শুরু করেছে। গুড আফটারনুন, আমার কাছে একটা স্পেশাল প্যাকেজ আছে। এটা কিসের প্যাকেজ? ওহ, কেক। হ্যাঁ, না না, এটা কয়েদি অ্যামান্ডার জন্য। অবশ্যই আমি তাকে দিয়ে দেব, চিন্তা করো না। ঠিক আছে, বাই। আচ্ছা আচ্ছা, দেখে সুস্বাদু মনে হচ্ছে। অ্যামান্ডার জন্য বলল। ঠিক আছে। এটার খুব ভালো গন্ধ বেরোচ্ছে। এটা কি আমার জন্য? হ্যাঁ, এটার মধ্যে একটা নোটও আছে, যদিও এতে ছিল হুপস। কিন্তু এটা আমার কেক ছিল। হ্যাঁ, এটা কি সুন্দর। আমাকে দাও। না, তুমি কি আমার মজা উড়াচ্ছ? হয়তো একটু। চলো আমাকে কেকটা দাও। এই কেকটা আমার। এটা ঠিক না। আমি জানি কোনটা ঠিক কোনটা না। সুস্বাদু। আউচ, কিছু অদ্ভুত স্টাফিং আছে এতে। আমাকে দেখতে দাও। এটা একটা ফাইল, একটা ষড়যন্ত্র। কিন্তু তুমি অফিসের জোশকে বোকা বানাতে পারবে না। কেমন আছো জশ? ও, আমি সাজার জিনিস পেয়ে গেছি। এবারে আমাকে একজন আসল বসের মতন আচরণ করতে হবে। ঠিক আছে, চলো করা যাক। ওহ, মর্নিং ক্যাপ্টেন। নতুন এখানে কি আছে? ব্ল্যাক, একজন নতুন কয়েদি এসেছে। ক্রিমিনাল আমান্ডা, খুবই ভয়ঙ্কর চোর। সত্যি, এই গাছটা কত সবুজ। নিজেকে আটকানো খুবই কঠিন। ক্রিমিনালকে এখানে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে স্যার। ডিস্ট্রাকশনটা কাজ করেছে। অ্যামান্ডা, বেরিয়ে এসো। ছাড়া পেয়ে গেছি। দাঁড়াও। ক্রাঞ্চি, বাবা। টেরেসা, এখানে কি হচ্ছে? ওহ, মনে হচ্ছে সে বুঝতে পেরে গেছে। ওহ, আউচ।
উইলিকে অ্যারেস্ট করো। ইয়েস স্যার, তোমাকে গ্রেফতার করা হচ্ছে। বাহ, ওহ, বাঁদিকে। এখানে বিজ্ঞ সাজা বন্ধ করো, চলো। ওহ, আমাদের একটা প্ল্যান দরকার। দাঁড়াও, লাঞ্চের কি হবে? চলো, আমাদের খাবার দাও। লাঞ্চ হবার জন্য এখনো 8 ঘন্টা বাকি। আর টেরেসা প্রায় গোটা রামটাই খেয়েছে, কিন্তু আমাদের খিদে পেয়েছে। খাও পরিজ, মজা করো। আমার মনে হয় না এটা এনজয় করা যাবে, কিন্তু আমাদের পরিজ দরকার নেই। এই ইটটা না। উইলি, বসো না, আমাকে সাহায্য করো তাড়াতাড়ি। আমাদের অনেক কাজ করতে হবে, আশা করি এতে কাজ হবে। ফিউ, আমার মনে হয় হয়ে গেছে। তুমি কি রেডি? হয়তো। আমি আগে যাচ্ছি, তুমি আমার পিছনে আসো। আবার বেশি পিছনে রয়ে যেও না। চলো করা যাক। না, ঠিক আছে, চলো চোরগুলোকে দেখি। আমাদের ভরে গেছে। দাঁড়াও, চোরগুলো কোথায়? পালিয়েছে। আমাকে তাদের খুঁজে বের করতে হবে। আমাকে খালি আমার ক্রিমিনাল ধরার সিক্রেট টুলটা বের করতে হবে। প্রথম লেভেল পাস হয়ে গেছে, এবারে হচ্ছে দ্বিতীয় লেভেল। আর অবশেষে সব থেকে জরুরি জিনিস, এই যে আমার প্রিয় ট্রেজার 2000। এবারে আমি রেডি। তারা নিজেদের বেশি চালাক মনে করে। আহা, অফিসার জশ ব্ল্যাকের থেকে কেউ পালাতে পারেনি। ওয়াও, অবশেষে উইলি, মনে হচ্ছে আমরা পেরেছি। কিন্তু আমার মনে হয় আমাদের এখানে বেশিক্ষণ থাকা উচিত না। ওই যে, তাড়াতাড়ি উইলি, তাড়াতাড়ি। ওহ, আমার প্রিয় স্ন্যাক। এখন চেবানোর সময় না, আমরা ঘরে খাবো। কিন্তু আমার শক্তির দরকার। আমার পেটে 2 ঘন্টা ধরে একটুকু ঘাসও যায়নি। আমি কোথায়? ওহ, এটা একটা লিড। এবারে আমি তোমাদের ধরে নেব। আহা, এই যে আমাদের কয়েদিরা। তাড়াতাড়ি উইলি। উপস, এটা একটা অফিসার। বদমাইশরা, তোমরা জশের থেকে পালাতে পারবে না। পালাও, আমাদের লুকানো উচিত। তারা খুবই অদ্ভুতভাবে পালাচ্ছে। স্যারেন্ডার করো, তোমরা পালাতে পারবে না। আহা, ওর কোনো দোষ নেই, শুধু ধারালো চোখ। দাঁড়াও, ধরেছি। না উইলি, এটা একটা বাজে আইডিয়া। দাঁড়াও, ও আমাদের হারিয়ে ফেলেছে। অ্যামান্ডা, উইলি, আমি এখানেই। আমি তোমাদের ধরবো। অ্যামান্ডা, আমি গাছের পিছনে আছি। আমিও। তোমরা অফিসার জশের থেকে লুকাতে পারবে না। মৌমাছি, তোমাদের মধু আমাদের দরকার নেই। ফিউ, এরা তুমি? এক সেকেন্ড দাঁড়াও, ওই ভেনাসটাকে। আমি প্রেমে পড়েছি। গ্রিটিংস গডেস। না উইলি, ওটা একটা ফাঁদ। দাঁড়াও, এই সুন্দরীর কি কোনো বয়ফ্রেন্ড আছে? তার কাছে কিছু বেটার আছে। এবারে কে বোকা? আমি জানি কি তোমার সেল অপেক্ষা করছে। তুমি একটা জাম্পস্যুট বেছে নিতে পারো। তোমার কোনটা পছন্দ হচ্ছে? আসলে একটাও না। অফিসার ঘুমিয়ে গেছে। ওহ, এটা ভালো। এটাই আমাদের সুযোগ। তাকে কি শান্ত মনে হচ্ছে? হয়তো সে ভালো কোনো স্বপ্ন দেখছে। একটি ভেড়া, 2টি ভেড়া, একটা বড় র্যাম। ওর মুখটা চেনা লাগছে। বা বা, টার্মিনেটর, টার্মিনেটর। আমি এক্ষুনি আসছি। লেডিজ আর জেন্টলম্যান, অ্যাটেনশন, এটা একটা ব্যালে। অনেক বছর আগে আমি একটা বড় স্টেজে নাচ করার কথা ভাবতাম। আমার এই জায়গাটা পছন্দ না। এই, ওখানে কেউ একজন আছে। বাহ, কি ওখানে? আমি অনেক ছোট্ট। নড়ো না, নয়তো আমি তোমাকে শুট করব। ওহ, এটা শুধু একটা কার্পেট। আচ্ছা, মাঝে মধ্যে স্বপ্ন খুবই অদ্ভুত হয়। সবকিছু ঠিক আছে? আমি আরো একবার ঘুমাবো। ভালো স্বপ্ন দেখো। আমি একটু কিছুক্ষণের জন্য ধার নিচ্ছি। আহা, হুপস, চলো এবার অ্যামান্ডাকে বের করে ফেলা যাক। তুমি কে? যখন তুমি এখানে আছো, কেননা তুমি আমাদের সাহায্য করো। অ্যামান্ডা অপেক্ষা করছে। জেদি র্যাম, ভেড়াদের একে অপরকে সাহায্য করা উচিত। উইলি, এটা খালি একটা আয়না। এটা কিসের আওয়াজ? ট্রুম স্ট্রিট পুলিশ অর্ডার্স। নিজেদের সেলে ফিরে যাও। এবারে ঠিক আছে, তুমি আর কখনো পালাতে পারবে না। কখনো না। সেটা আমরা বুঝে নেব। কার্যকারী উপায় আছে। আমরা কিছু মেয়েদের ট্রিক ব্যবহার করব। এমনকি কোনো স্ট্রিক্ট অফিসারও আমার চার্ম থেকে নিজেকে আটকাতে পারবে না। আমার জাদুর থেকে পালাতে পারবে না। আউচ! ফ্রিজ! আমার কাছে বন্দুক আছে। অদ্ভুত, এখানে কেউ নেই। এটা একটা ভালোবাসার হাওয়া ছিল। তোমার ব্যথা লেগেছে? আমার মনে হয় সে আমাকে পছন্দ করে। আমি অনেক দিন ধরে ডেট করতে যাইনি। আশা করি এখনো নিজের কাজগুলো বলিনি। ও হানি, আমাদের কিছু বড়দের কাজ করার আছে। তুমি এখনো ছোট। আমাকে গুড লাক বলো। হ্যালো, আমি তোমাকে ফেরত দিতে এসেছি। উইলি, তাড়াতাড়ি করো। এত দেরি হচ্ছে কেন? আমি চাই না যে সে আমাকে বুঝতে পারে। হ্যাঁ, আমি প্রিন্ট পেয়ে গেছি।
এবারে পালাতে সুবিধা হবে। তোমার কিস আমার পায়ের তলার মাটি সরিয়ে দিল। আহ! আহ! আবার তুমি আমার উপরে কিভাবে ভেড়ার অভিশাপ লেগেছে। আমার সবকিছুতে আমি পেরেছি। খুব ভালো উইলি। এবারে আমাদের খালি একটা চাবি বানাতে হবে। সেটার জন্য আমার ম্যাগনিফায়ারটা লাগবে। এটা ভালো যেটা সবসময় হাতের কাছে থাকে। আর একটা ক্যান্ডেল, ওটাকে সোজা রাখো। আমাদের খালি একটা ছোট্ট স্পার্ক লাগবে। এই নাও। এবারে ক্যান্ডেলটা সাবানের উপরে ধরে থাকতে হবে যতক্ষণ না মোম গলে পুরো ছাঁচটাকে ভরে দিচ্ছে। দেখো, মোম তো শক্ত হয়ে গেছে আর চাবি তৈরি।